Hello everyone, myself Taju Sahana. Today I will discuss about the internal expanding brake, means drum brake. Internal expanding. This is a picture of internal expanding brake. The two brake are same, but the position is different. The outer wheel, that is called backing plate, which backed all the inside element, which brake shoe or spring, brake drum. Backing plate is always backing this portion. There is the inside drum is called brake drum. This is the brake drum. This is actually the engaging portion of the brake. This is the disengaging portion. This hatching portion, red hatching portion, is brake shoe. Now, and this line is brake lining. Okay? This line is brake lining. Now this is a cam, and this is a retractor spring. Okay, this two is anchor pin. The same figure is in this picture, but here the brake shoe is not connected to the brake drum. This is a brake drum. Brake shoe or brake lining is not connected. There is a gap. There is a gap. দুটো পিকচার সেম। এখানে ব্রেক শু ব্রেক ড্রামের সঙ্গে কানেক্ট আছে, এটা হচ্ছে ব্রেক ড্রাম। আর এখানে ব্রেক ড্রামের সঙ্গে ব্রেক শু কানেক্ট নেই। এই যে ব্রেক ড্রাম, এই ব্রেক শু ব্রেক ড্রামের সঙ্গে কানেক্টেড নেই। কেন না ক্যামটা এখানে হরাইজন্টালি রয়েছে আর এখানে ভার্টিক্যাল রয়েছে। এই যখন আমরা গাড়ি রানিং কন্ডিশনে আমরা যখন ব্রেক অ্যাপ্লাই করি তখন কি হয়, ব্রেকের সঙ্গে মেকানিক্যাল লিঙ্কের পায়ের যে ব্রেকটা আমরা ইউজ করি সেই ব্রেকের সঙ্গে মেকানিক্যাল লিঙ্কেজের মাধ্যমে ডাইরেক্ট এই ক্যামের সঙ্গে কানেকশন করা থাকে। ব্রেক অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে এই ক্যামটাকে ঘোরায়। এই পোর্শন প্রথমে হয়তো এই পোর্শন থাকে যখন আমি ব্রেক অ্যাপ্লাই করছি না, ডিসএনগেজিং পোর্শন। এই যে ব্রেকটা রয়েছে, এই যে ক্যামটা রয়েছে, ক্যামটা আস্তে আস্তে যখন ব্রেক দিচ্ছি তখন এটাকে ঘুরছে, ঘুরে এই কন্ডিশনে আসছে। এই কন্ডিশনে যখনই আসছে তখন ব্রেক শুগুলোকে ক্যাম কি করছে, এক্সপান্ড করাচ্ছে। ব্রেক শুগুলোকে ক্যাম এক্সপান্ড করাচ্ছে। যখনই এই ক্যাম ঘুরছে, ক্যামটা ধরো এরকম আছে, ক্যাম যখন এভাবে ঘুরছে তখন এই বাঁ দিকের পোর্শনটা এটাকে ফোর্স দিচ্ছে, ডান দিকের পোর্শনটা এটাকে ফোর্স দিচ্ছে, ফোর্স দিয়ে ইন্টারনাল এক্সপান্ড করছে। দিয়ে ক্যামটা যখন ফুললি ব্রেক অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, ফুল এঙ্গেজ হয়ে যাচ্ছে ব্রেক, তখন এটা ঘুরে যাচ্ছে পুরো ক্যামটা এরকম, যেটার ফিগারটা হচ্ছে এটা। তখন পুরোপুরি ব্রেক শুটা বা ব্রেক লাইনিংটা একদম ব্রেক ড্রামের সঙ্গে কানেক্টেড হয়ে গেছে। যে গ্যাপটা এখানে ছিল সেই গ্যাপটা এখানে নেই, পুরোপুরি কানেক্টেড। ওকে, তার মানে এখানে ব্রেক এঙ্গেজ হয়ে গেছে, এটা এঙ্গেজিং কন্ডিশন। ব্রেক অ্যাপ্লাইড হয়েছে, পুরোপুরি ব্রেকটা অ্যাপ্লাইড হয়ে গেছে ক্যামের মাধ্যমে। এবং এটা কেমনভাবে অ্যাপ্লাই হয়, যখন ক্যামটা এক্সপান্ড করে তখন এই যে অ্যাঙ্কার পিন আছে এগুলো ফিক্সড থাকে, অ্যাঙ্কার পিনগুলো ফিক্সড থাকে। এই জিনিসটা এরকম আছে, তো জিনিসটা এইরকমভাবে করে, এই যে জিনিসটা এরকম আছে এখানে। ওকে, এই জায়গাটা মানে এইখানটা এই জায়গাটা ফিক্সড আছে, এটা এই জায়গাটা এক্সপান্ড করছে। উপরে এখানে ক্যাম রয়েছে, এখানে ক্যাম রয়েছে, এরকম ক্যাম রয়েছে, দিয়ে এরকমভাবে ঘুরছে, তখন কি করছে, এটা এরকমভাবে এক্সপান্ড করে যাচ্ছে। এই প্লেটটা, এই যে প্লেটটা রয়েছে এই অংশটা এক্সপান্ড করে এখানে ব্রেক ড্রামকে যে ধরছে। অ্যাঙ্কর পিন দুটো এখানেই ফিক্সড থাকছে। অ্যাঙ্কর পিনের রেসপেক্টে এটা এদিকে মুভ করছে, আবার সরে আসছে, এরকম মুভ করছে, সরে আসছে। অ্যাঙ্কর পিনের রেসপেক্টে এটা এরকমভাবে যাচ্ছে। অ্যাঙ্কর পিনের রেসপেক্ট, অ্যাঙ্কর পিনটা এখানে ফিক্সড আছে, অ্যাঙ্কর পিন সবসময় এখানে ফিক্সড আছে। অ্যাঙ্কর পিনের রেসপেক্টে এটা মুভ করছে। এবং এটা যখন এঙ্গেজিং পোর্শন থাকে তখন এরকম অবস্থায় থাকে। পরে যখন আমি ব্রেক তুলে নিচ্ছি, ব্রেক যখন আর করছি না, পাটা যখনই সরিয়ে নিচ্ছি ব্রেক থেকে, তখনই কি করছে, ক্যাম আর কিছু করছে না, ক্যাম অটোমেটিক্যালি পা সরিয়ে নিলে ক্যামটা আবার এই পজিশন থেকে এই পজিশনে চলে আসছে।
বাট ব্রেকস শু দুটো এই পজিশন থেকে এই পজিশনে আসতে গেলে তখন এবার এই যে রিট্রাক্টিং স্প্রিং আছে, রিট্রাক্টিং স্প্রিং কি করছে, আবার ওটাকে টেনে নিয়ে আসছে। যেটা রিট্রাক্টিং স্প্রিংটা এক্সপান্ড হয়েছিল যখন ব্রেক শুগুলো ব্রেক ড্রামের সঙ্গে লেগেছিল, ঠিক আছে, এই জায়গা থেকে যখন এক্সপান্ড করেছিল তখন এই জায়গা থেকে যখন এখানে এসেছিল তখন ব্রেক স্প্রিংগুলো এক্সপান্ড করেছিল, তখন স্প্রিংয়ে কিছু এনার্জি সঞ্চয় হয়েছিল, সেই এনার্জিটা এখন ইউজ করে স্প্রিংটা আবার ব্রেক শুগুলোকে কাছে টেনে নিয়ে আসছে। যখন আমি ব্রেক ডিসএনগেজ করে দিচ্ছি, যখন ব্রেক প্যাডেল থেকে ব্রেক পা সরিয়ে নিচ্ছি, ক্যাম আগের মতো সরে চলে আসবে, কিন্তু এই ব্রেক শুগুলোকে সরিয়ে নিয়ে আসবে, কাছে নিয়ে আসবে কে না রিট্রাক্টর স্প্রিং। এই হচ্ছে ইন্টারনাল স্প্রেডিং এক্সপান্ডিং ব্রেকের কাজ। ওকে, এখন এখানে দুটো জিনিস হয় ইন্টারনাল এক্সপ্যান্ডিং ব্রেকে। এই জায়গায় আমি ক্যামও ইউজ করতে পারি অথবা সিলিন্ডার ইউজ করতে পারি। এই জায়গায় ক্যামও ইউজ করা যায়, সিলিন্ডার ইউজ করা যায়। সিলিন্ডার ইউজ করলে কি হবে, সিলিন্ডার ইউজ করলে সিলিন্ডারের মধ্যে একটা ফ্লুইড থাকবে এবং সেই ফ্লুইডটা কি করবে, ফ্লুইডের প্রেসার দেবে এবং এখানে যেমন ক্যাম প্রেসার দিয়ে এগুলোকে এঙ্গেজ করাচ্ছিল, ওখানে ফ্লুইডটা প্রেসার দিয়ে সিলিন্ডারটা এঙ্গেজ করাবে। প্রসেসটা একই, যেটা ক্যাম ঘুরে এঙ্গেজ করাচ্ছিল, সেক্ষেত্রে সিলিন্ডারটা এরকমই থাকবে। সিলিন্ডারটা প্রেসার দেবে, প্রেসার দিয়ে তার মধ্যে একটা ফ্লুইড থাকবে সিলিন্ডারের মধ্যে, সেই ফ্লুইডের প্রেসারে সিলিন্ডারের মধ্যে যে পিস্টন আছে, পিস্টনগুলো এক্সপান্ড করবে এবং পিস্টনের সঙ্গে ডাইরেক্ট এই ব্রেক শুগুলো কানেক্ট করা থাকবে এবং যখনই সিলিন্ডারটা এক্সপ্যান্ড করবে তখনই ব্রেক শুগুলো এক্সপান্ড করে এই ব্রেক ড্রামগুলোকে ধরে নেবে। ঠিক আছে, তো এখানে ক্যামও ইউজ করা যায়, সিলিন্ডারও ইউজ করা যায়, দুটোই হচ্ছে ইন্টারনাল এক্সপান্ডিং ব্রেকের ক্ষেত্রে। এর ইউজ হচ্ছে কার্স এবং ফোর হুইলারগুলো ম্যাক্সিমাম ইউজ হয়, যে টোটো গাড়িগুলো চলছে সেগুলোতে মেনলি ইউজ হয়, দেখতে পাওয়া যাবে। যে কোনো ধরনের ফোর হুইলার কারে ইউজ হয়। ঠিক আছে, এর একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে যখন এগুলো ওন আউট হয়ে যায়, এই ব্রেক শুগুলো যখন খারাপ হয়ে যায়, ব্রেক শুগুলো একটু লাইন হয়ে যায়, তখন এর একটা সুবিধা হচ্ছে এ খুব ভালো রকম ব্রেকিং দিতে পারে তখনও। এটা এর একটা সুবিধা, যেগুলো অন্য ব্রেকের থেকে এর একটা সুবিধা। ডিসঅ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ এটা হচ্ছে ক্লোজ সিস্টেম, এই টোটাল সিস্টেমটা ক্লোজ থাকে, এটাকে বাইরে থেকে দেখতে পাওয়া যায় না। এর উপর একটা কভার ম্যাটেরিয়াল কভার প্লেট লাগানো থাকে, সেই কভার প্লেটটাকে তুললেই তবে এই জিনিসটাকে তুমি দেখতে পাবে। তো সেক্ষেত্রে কি হবে, যেহেতু কভার করা থাকে, এখানে যেহেতু ফ্রিকশন লাইনিং এ ব্রেক লাইন এখানে ফ্রিকশন লাইন এখানে যখনই ফ্রিকশন জেনারেট হবে, ব্রেক ড্রামটা তো ঘুরছে, ব্রেক ড্রাম তো ঘুরবে, চাকার সাথে সাথে ব্রেক ড্রামটা ঘুরবে, এবার আমাকে ব্রেক ড্রামটাকে স্টপ রাখতে হবে, তবেই চাকাটা আমার স্টপ হবে। তো যখনই একটা রোটেশনাল মুভমেন্ট থেকে তাকে যখন স্থির করা হবে, তখন সেখানে ফ্রিকশন জেনারেট হবে, ফ্রিকশন জেনারেট হওয়া মানে সেখানে টেম্পারেচার জেনারেট হবে, টেম্পারেচার জেনারেট হলেই সেই জায়গাটা কি হবে, গরম হবে। কিন্তু যেহেতু এটা ঢাকা থাকে তাই এটা ঠান্ডা হয় না চট করে। কুলিং এর একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেটাকে ওভারকাম করার জন্য আমরা ডিস ব্রেক ইউজ করি। ওকে, তাছাড়া এর এই ধরনের ব্রেক সব জায়গাতে ইউজ হয়, ইন্টারনাল এক্সপান্ডিং ব্রেক। এটা হচ্ছে ডিসএনগেজিং পোর্শন, যখন ব্রেক প্যাডালে আমি পা দিইনি বা পুরোপুরি ব্রেক অ্যাপ্লাই করিনি। আর এটা হচ্ছে যখন আমি ব্রেক অ্যাপ্লাইড হয়েছে, ব্রেক অ্যাপ্লাইড কন্ডিশন। ঠিক আছে, এটা ব্রেক অ্যাপ্লাইড ফিগার। Brake when not applied. ওকে, যদি ভিডিও ভালো লেগে থাকে শেয়ার করে দিও।